তুমি কি কখনো খেয়াল করেছো আমাদের জীবনের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক সময় বড় ইনকাম না থাকার জন্য হয় না, হয় ছোট ছোট ইম্পালসিভ ডিসিশনের জন্য। একটা অনলাইন সেল দেখলাম, সঙ্গে সঙ্গে কিনে ফেললাম। বন্ধুরা বাইরে খেতে গেল, না ভেবেই জয়েন করলাম। মোবাইলে নোটিফিকেশন এলো, লিমিটেড টাইম অফার, আর আমরা ভাবলাম এখন না কিনলে পরে রিগ্রেট হবে। কিন্তু সত্যিটা হলো অনেক সময় মানুষ টাকা হারায় বড় ভুলে না, হারায় 5 সেকেন্ড না ভাবার কারণে। হ্যাঁ, মাত্র 5 সেকেন্ড। কোনো কিছু কেনার আগে শুধু 5 সেকেন্ড থেমে নিজেকে একটা প্রশ্ন করা, এটা কি সত্যিই দরকার? এই ছোট্ট পজ ধীরে ধীরে একজন মানুষের ফিউচার বদলে দিতে পারে। কারণ সেভিং শুধু টাকা জমানো না, সেভিং আসলে নিজের মাইন্ড কন্ট্রোল করার স্কিল। যে মানুষ নিজের ইম্পালস কন্ট্রোল করতে পারে, সে শুধু টাকা না, নিজের পুরো লাইফ কন্ট্রোল করতে শেখে। ধরো তোমার পকেটে আজ 500 টাকা আছে, তুমি চাইলে আজকেই সেটা খরচ করে দিতে পারো। একটা খাবার, একটা গ্যাজেট, একটা আননেসেসারি সাবস্ক্রিপশন, কিছু একটা কিনে ফেলতেই পারো। কিন্তু যদি তুমি 5 সেকেন্ড থামো আর ভাবো, এই জিনিসটা কি আমাকে আগামী 1 মাস হেল্প করবে? এটা না কিনলেও কি আমি ঠিক থাকব? এই টাকা ফিউচারের কোনো ইম্পর্ট্যান্ট কাজেও লাগতে পারে। তাহলে অনেক সময় তুমি বুঝতে পারবে আসলে তোমার সেই জিনিসটার দরকারই ছিল না। এবং মজার ব্যাপার হলো, ওয়েলথ বিল্ড হয় এই ছোট ছোট ডিসিশন দিয়েই। কেউ ওভারনাইট রিচ হয় না, কেউ হঠাৎ ফাইন্যান্সিয়ালি ফ্রিও হয়ে যায় না। মানুষ ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয় যখন সে প্রতিদিন ছোট ছোট আননেসেসারি এক্সপেন্স অ্যাভয়েড করতে শেখে। আজকে যে মানুষটা ইম্পালসিভ শপিং কন্ট্রোল করতে পারে না, সে ফিউচারে বড় অ্যামাউন্ট মানি ম্যানেজ করতেও স্ট্রাগল করবে। কারণ প্রবলেম ইনকামের না, প্রবলেম হ্যাবিটের। একজন মানুষ যদি আজ 200 টাকা কন্ট্রোল করতে না পারে, টুমরো সে 2 লাখ টাকাও কন্ট্রোল করতে পারবে না। তাই সেভিং শুরু হয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে না, শুরু হয় ব্রেন থেকে। অনেক মানুষ ভাবে আমার ইনকাম বাড়লে আমি সেভ করব। কিন্তু রিয়ালিটি হলো, ইনকাম বাড়লে এক্সপেন্সও বাড়ে। যদি মাইন্ড ডিসিপ্লিনড না হয়, তাহলে স্যালারি 15,000 হোক বা 1 লাখ, মান্থ শেষে একই ফিলিং হবে যে টাকা কোথায় গেল। কারণ আর্নিং তোমাকে টাকা দেয়, কিন্তু থিঙ্কিং তোমাকে ওয়েলথ দেয়। এখন একটা ছোট্ট এক্সাম্পল ভাবো। দুজন মানুষ আছে, দুজনেরই মান্থলি ইনকাম একই। প্রথম মানুষটা যা দেখে তাই কিনে ফেলে। আজকে কফি, কালকে অনলাইন শপিং, পরশু আননেসেসারি রিচার্জ, তারপর উইকেন্ড আউটিং। সে কখনো পজ করে না, সে শুধু মোমেন্টারি হ্যাপিনেসের পিছনে দৌড়ায়। আর দ্বিতীয় মানুষটা প্রতিবার এক্সপেন্সের আগে 5 সেকেন্ড ভাবে। সে নিজেকে জিজ্ঞেস করে, এই টাকা ফিউচারের জন্য বেশি ভ্যালুয়েবল নাকি এই মোমেন্টের জন্য? সে সব কিছু ডিনাই করে না, সে লাইফ এনজয় করাও বন্ধ করে না, কিন্তু সে কনসিয়াস হয়ে খরচ করে। 1 বছর পরে ডিফারেন্সটা হিউজ হয়ে যায়। প্রথম মানুষটা সেম ফাইন্যান্সিয়াল স্ট্রেসে আটকে থাকে। দ্বিতীয় মানুষটার কাছে এমার্জেন্সি ফান্ড তৈরি হয়, কনফিডেন্স তৈরি হয়, মেন্টাল পিস তৈরি হয়। কারণ মানি সেভ করলে শুধু টাকা জমে না, কনফিডেন্সও জমে। যখন তোমার কাছে সেভড মানি থাকে, তখন তুমি লাইফের প্রেশার একটু কম ফিল করো। কারণ তখন তুমি জানো কোনো এমার্জেন্সি এলে তুমি পুরোপুরি হেল্পলেস নও। আর এই ফিলিং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফিলিংগুলোর একটা। অনেক মানুষ বাইরে থেকে খুব স্টাইলিশ দেখায়, কিন্তু ভিতরে ভিতরে ফাইন্যান্সিয়ালি ব্রোকেন থাকে। কারণ তারা সব কিছু ইনস্ট্যান্টলি চায়, তারা ওয়েটিং সহ্য করতে পারে না। কিন্তু সাকসেসফুল মানুষদের একটা কমন হ্যাবিট আছে, তারা ডিলে করতে পারে। তারা আজকের ছোট প্লেজার স্যাক্রিফাইস করতে পারে ফিউচারের বড় পিসের জন্য। এটাই ডিলেড গ্র্যাটিফিকেশন। এবং এই স্কিল ডেভেলপ হয় খুব ছোট্ট একটা স্টেপ থেকে, বাইংয়ের আগে 5 সেকেন্ড পজ করা। তুমি হয়তো ভাবছো মাত্র 5 সেকেন্ডে আবার কি চেঞ্জ হবে? কিন্তু রিয়ালিটি হলো, মাইন্ড অনেক ইম্পালসিভ ডিসিশন কয়েক সেকেন্ডের ইমোশন থেকে নেয়। যখন তুমি পজ করো, তখন ইমোশন একটু উইক হয় আর লজিক একটু স্ট্রং হয়। ঠিক যেমন অ্যাঙ্গারের সময় যদি 10 সেকেন্ড চুপ থাকে, অনেক রিলেশনশিপ বেঁচে যায়। তেমনি স্পেন্ডিংয়ের আগে 5 সেকেন্ড ভাবলে অনেক টাকা বেঁচে যায়। মার্কেট সব সময় তোমাকে টেম্পট করবে, অ্যাডস তোমাকে কনভিন্স করবে যে তুমি ইনকমপ্লিট যতক্ষণ না তুমি ওই প্রোডাক্ট কিনছো। সোশ্যাল মিডিয়া তোমাকে ফিল করাবে যে অন্যরা অনেক বেটার লাইফ লিভ করছে। আর এই কম্প্যারিজন থেকেই আননেসেসারি এক্সপেন্স শুরু হয়। কেউ নতুন ফোন কিনেছে, তাই আমাকেও কিনতে হবে। কেউ ব্র্যান্ডেড শু পরেছে, তাই আমাকেও লাগবে। কেউ ক্যাফেতে ফটো দিল, তাই আমাকেও যেতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, অনেক মানুষ লাইফস্টাইল দেখায়, কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখায় না।
তুমি যাদের দেখে ইমপ্রেস হচ্ছ তাদের অনেকেই ইএমআই, ডেট আর স্ট্রেসের মধ্যে বেঁচে আছে। তাই নিজের ফাইন্যান্সিয়াল লাইফ অন্যের সোশ্যাল মিডিয়া হাইলাইট দিয়ে জাজ করো না। যে মানুষ নিজের স্পেন্ডিং কনসিয়াসলি কন্ট্রোল করতে পারে সে কোয়াইটলি পাওয়ারফুল হয়ে ওঠে, কারণ তার ডিসিশনস ইমোশন কন্ট্রোল করে না। এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে, সেভিং মানে মিজার হওয়া না, সেভিং মানে নিজেকে টর্চার করা না, সেভিং মানে স্মার্ট হওয়া। তুমি লাইফ এনজয় করবে, তুমি খরচও করবে, কিন্তু ডিফারেন্স হলো তুমি কনশিয়াস হয়ে খরচ করবে। যদি কোনো জিনিস সত্যিই তোমার লাইফ ইমপ্রুভ করে, তোমাকে জেনুইনলি হ্যাপি করে এবং ফাইন্যান্সিয়ালি ড্যামেজ না করে, তাহলে অবশ্যই স্পেন্ড করো। কিন্তু অনেক এক্সপেন্স শুধু টেম্পোরারি এক্সাইটমেন্ট দেয়, আর এক্সাইটমেন্ট শেষ হলেই রিগ্রেট শুরু হয়। এই রিগ্রেট অ্যাভয়েড করার জন্যই দরকার সেই 5 সেকেন্ডের পজ। ভাবো তো কত জিনিস তুমি ইম্পালসে কিনেছিলে যেগুলো আজ আর ব্যবহারই করো না, কত সাবস্ক্রিপশন চলছে যেগুলো তুমি খুলেও দেখো না, কত ছোট ছোট এক্সপেন্স মান্থ শেষে হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। মানুষ ভাবে ওয়েলথ বিল্ড করতে হিউজ ইনকাম দরকার, কিন্তু অনেক সময় ওয়েলথ বিল্ড শুরু হয় লিক বন্ধ করা থেকে। একটা বাকেট যদি নিচে ফুটো থাকে তাহলে যতই পানি ঢালো সেটা ভরবে না। ঠিক তেমনি ইনকাম যতই বাড়ুক, যদি আননেসেসারি স্পেন্ডিং কন্টিনিউ হয় তাহলে ফাইন্যান্সিয়াল গ্রোথ স্লো হবেই। তাই ইনকাম ইনক্রিজ করার পাশাপাশি স্পেন্ডিং অ্যাওয়ারনেসও জরুরি, এবং অ্যাওয়ারনেস আসে পজ থেকে। পরের বার যখন তুমি অনলাইন শপিং অ্যাপ ওপেন করবে, সঙ্গে সঙ্গে বাই নাও প্রেস করো না। নিজেকে 5 সেকেন্ড টাইম দাও, নিজেকে বলো আমি কি নিডের জন্য কিনছি নাকি ইমোশনের জন্য, আমি কি বোরডাম থেকে কিনছি, আমি কি অন্যকে ইমপ্রেস করার জন্য কিনছি, আমি কি ফিউচারের টাকা প্রেজেন্ট ইমোশনের জন্য খরচ করছি। এই কোয়েশ্চেন্স তোমার মাইন্ডকে ওয়েক আপ করবে, কারণ অনেক সময় আমরা টাকা খরচ করি স্যাডনেস কভার করার জন্য, কখনো লোনলিনেস কভার করার জন্য, কখনো স্ট্রেস রিডিউস করার জন্য। কিন্তু ইমোশনাল স্পেন্ডিং টেম্পোরারি রিলিফ দিলেও লং টার্ম স্ট্রেস বাড়ায়। যখন ক্রেডিট কার্ড বিল আসে তখন রিয়ালিটি সামনে আসে। তাই ইমোশনাল স্পেন্ডিংয়ের ট্র্যাপ থেকে বের হতে হলে সেলফ অ্যাওয়ারনেস দরকার, আর সেলফ অ্যাওয়ারনেস শুরু হয় পজ দিয়ে। একজন ফাইন্যান্সিয়ালি ম্যাচিউর মানুষ ইনস্ট্যান্ট ডিজায়ারের স্লেভ হয় না, সে নিজের ব্রেনকে ট্রেন করে। শুরুতে ডিফিকাল্ট লাগবে, কারণ হ্যাবিট ওভারনাইট চেঞ্জ হয় না। তুমি হয়তো অনেকবার ফেল করবে, ইম্পালসে কিনেও ফেলবে, কিন্তু ইম্পর্টেন্ট হলো তুমি অ্যাওয়্যার হচ্ছ। যে মানুষ নিজের ভুল বুঝতে শুরু করেছে সে অলরেডি চেঞ্জ হওয়া শুরু করেছে। প্রতিদিন যদি তুমি মাত্র একটা আননেসেসারি এক্সপেন্স অ্যাভয়েড করো, ইয়ার শেষে অ্যামাউন্টটা হিউজ হতে পারে। ধরো প্রতিদিন 100 টাকা আননেসেসারি খরচ কমালে মান্থ শেষে 3000 টাকা, ইয়ার শেষে 36,000 টাকা। এবং যদি সেই টাকা ইনভেস্ট করা হয়, ফিউচারে সেটা আরও গ্রো করতে পারে। কিন্তু আসল লাভ শুধু টাকার না, আসল লাভ হলো ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিনড মানুষ যে কোনো ফিল্ডে এগিয়ে যায়। ট্রেডিং হোক, বিজনেস হোক, জব হোক, রিলেশনশিপ হোক, সেলফ কন্ট্রোল এভরিওয়্যার পাওয়ারফুল। আর স্পেন্ডিং কন্ট্রোল হলো সেলফ কন্ট্রোলের প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। যখন তুমি নিজের মাইন্ডকে বলো না এখনই কিনবো না, তখন তুমি ভিতরে ভিতরে স্ট্রঙ্গার হচ্ছ। আজকে তুমি 500 টাকা সেভ করতে শিখছো, টুমরো তুমি ইমোশনস কন্ট্রোল করতে শিখবে, ডিসিশন বেটার নিতে শিখবে। এটাই পার্সোনাল গ্রোথ। অনেক মানুষ মোটিভেশন খোঁজে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মোটিভেশন দিয়ে আসে না, আসে হ্যাবিট দিয়ে। আর হ্যাবিট বিল্ড হয় রিপিটিশন দিয়ে। প্রতিবার এক্সপেন্সের আগে পজ করো, প্রতিবার নিজেকে কোয়েশ্চেন করো, প্রতিবার একটু কনশাস হও। শুরুতে স্মল রাখবে, কিন্তু ইয়ার্স পরে তুমি রিয়েলাইজ করবে এই ছোট্ট 5 সেকেন্ড তোমার পুরো ফাইন্যান্সিয়াল ফিউচার চেঞ্জ করে দিয়েছে। কারণ লাইফ অনেক সময় বড় ডিসিশন দিয়ে বদলায় না, বদলায় ছোট কনসিস্টেন্ট ডিসিশন দিয়ে। আজকে যদি তুমি ইম্পালসিভ স্পেন্ডিং কমাও, টুমরো তুমি ডেট কমাবে, তারপর সেভিংস বিল্ড করবে, তারপর ইনভেস্টমেন্ট শুরু করবে, তারপর ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগোবে। সব কিছুর শুরু সেই ছোট্ট অ্যাওয়ারনেস থেকে। এবং একটা কথা সব সময় মনে রেখো, তুমি যা কিনছো সেটা শুধু টাকা খরচ না, তুমি তোমার টাইমও খরচ করছো। কারণ সেই টাকা আর্ন করতে তোমাকে টাইম দিতে হয়েছে, এনার্জি দিতে হয়েছে, স্ট্রেস নিতে হয়েছে। তাই স্পেন্ডিং করার আগে নিজেকে জিজ্ঞেস করো, এই জিনিসটা কি সত্যি আমার টাইম এবং হার্ডওয়ার্কের ওয়ার্থ? এই কোয়েশ্চেন অনেক আননেসেসারি এক্সপেন্স থামিয়ে দিতে পারে। যে মানুষ নিজের আর্নড মানির ভ্যালু বুঝতে শেখে, সে ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি ওয়াইজ হয়ে ওঠে। আর ওয়াইজ মানুষরা ফ্ল্যাশি না হলেও লং টার্মে স্টেবল হয়।
আজকের পৃথিবীতে ইনস্ট্যান্ট প্লেজার খুব ইজি। এক ক্লিকে ফুড, শপিং, এন্টারটেইনমেন্ট সব অ্যাভেলেবল। কিন্তু এই কনভিনিয়েন্সের মধ্যেই হিডেন ডেঞ্জার আছে। কারণ যত ইজি স্পেন্ডিং হয় তত ডিফিকাল্ট সেভিং হয়ে যায়। তাই তোমাকে ইন্টেনশনালি সচেতন হতে হবে, নইলে মার্কেট তোমার ইমোশনস ইউজ করে তোমার পকেট এমটি করে দেবে। মনে রেখো, কোম্পানিজ তোমার অ্যাটেনশন আর ইম্পালস থেকেই প্রফিট করে। তারা চায় তুমি কম ভাবো আর বেশি কেনো। কিন্তু ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষ এক্স্যাক্টলি অপোজিট কাজ করে। সে বেশি ভাবে তারপর খরচ করে। এটাই ডিফারেন্স বিটুইন কনজিউমার মাইন্ডসেট আর ওয়েলথ মাইন্ডসেট। কনজিউমার মাইন্ডসেট বলে দেখলাম, ভালো লাগলো, কিনে ফেললাম। ওয়েলথ মাইন্ডসেট বলে ভাবি, ইভ্যালুয়েট করি, তারপর ডিসাইড করি। এই মাইন্ডসেট শিফট ওভারনাইট হবে না, কিন্তু প্রতিদিন 5 সেকেন্ড পজ করলে ধীরে ধীরে তোমার ব্রেন রিওয়ার হতে শুরু করবে। তুমি ইম্পালসিভ থেকে ইন্টেনশনাল হয়ে